আজকের রেসিপি বোয়াল মাছের লাল লাল ঝোল আলু দিয়ে। চলুন দেখে নেওয়া যাক আমি এই বোয়াল মাছের ঝোলটা কিভাবে তৈরি করি। প্রথমে মাছের ঝোলের মতন আলুগুলো কেটে ধুয়ে রেখেছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ ঝুড়ো ঝুড়ো করে কেটেছি, একটা টমেটো, দুটো ছোট ছোট পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা আর আদা রসুন কুচি করে রেখেছি। আর মিক্সিতে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। এটা হচ্ছে পেঁয়াজ বাটা আর এটা হচ্ছে টমেটো বাটা। আর মাছগুলো ধুয়ে ভালো করে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর কিছুটা কাঁচা তেল দিয়ে মাখিয়ে রাখবো 5-10 মিনিট। কাঁচা তেলটা দেওয়ার কারণ হচ্ছে মাছগুলো যাতে ভেঙে না যায়। মাছগুলো তো খুবই নরম হয়, যদি কাঁচা তেল দিয়ে ভাজা যায় তাহলে মাছগুলো একদমই ভাঙবে না। দেখুন আমার ম্যারিনেট করে 10 মিনিট রাখা হয়ে গেছে। এদিকে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তেলটাও ভালো মতন গরম হয়েছে কিনা সেটা দেখে নেবেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে ভেজে নেব। দেখুন ভাজাও হয়ে গেছে। আর ওই একই তেলের মধ্যে আমি আলুগুলো ভালো করে দিয়ে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো কিছুটা, তাহলে আলুটা কিছুটা সেদ্ধ মতন হয়ে যাবে। পুরোটা সেদ্ধ একদমই হবে না, কিছুটা হবে। দেখুন আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখলাম আমার আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। আলুগুলো তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে যেগুলো ঝুড়ো ঝুড়ো করে পেঁয়াজ কুচানো ছিল সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ভালো করে দেখুন একটু ভাজা ভাজা করে নিয়েছি। তার মধ্যে ওই কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকেও ভালো করে 2 মিনিট মতন ভাজা ভাজা করে নেব। তারপরে একটা বাটিতে জল নিয়ে নিয়েছিলাম, নিয়ে ওখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কিছুটা চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখুন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। তার মধ্যে আমি টমেটো বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে সেটাও ভালো করে আমি কষিয়ে নেব আস্তে আস্তে করে একদম। তারপরে ওই যে মশলাগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে কষাবো, কিছুটা জল দেবো, দিয়ে দিয়ে কষাবো 3-4 বার করে। তারপর কষানো দেখুন আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি আলুগুলো দিয়েও কিছুক্ষণ কষাবো, প্রায় 5 মিনিট ধরে কষাবোই। এবার কষানোও হয়ে গেছে আমার আলুগুলো দিয়ে দেখুন। তারপর পরিমাণ মতন গরম জল আমি দিয়ে দিলাম। আপনারা ঠান্ডা জলও দিতে পারেন। গরম জলটা দেওয়ার কারণ হয় যাতে তাড়াতাড়ি হয়ে যায় বা জিনিসটা টেস্টটা ভালো আসে গরম জল দিলে। তো জল দিয়ে দিয়েছি আমরা একটু ঝোলটা বেশি রাখবো বলে ওই জন্য বেশি করেই জল দিয়েছি। দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে। তারপর কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখলাম আলুগুলো ঠিক হাফ সেদ্ধ হয়েছে। হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়েও আবার ঢাকা দিয়ে রেখে দেবো 5-10 মিনিট। তারপর ঢাকা খুলে দেখবো যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও একটু কমেছে। তো তারপর আমি গরম মশলা গুঁড়ো দেবো, ছড়িয়ে দেবো উপর দিয়ে, ছড়িয়ে ভালো করে নাড়িয়ে ঝোলটা নামিয়ে দেবো। আমার তৈরি হয়ে গেছে বোয়াল মাছের লাল লাল ঝোল আলু দিয়ে। তো আপনাদের এই রেসিপিটা আমি বানালাম, এটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। আর এই রেসিপিটা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, বোয়াল মাছের এরকম ঝোল। নেক্সট বার যদি বোয়াল মাছ পাই আমি সর্ষে বাটা দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর অন্য কোনো যদি রান্নার রেসিপি আপনারা দেখতে চান কমেন্ট করে জানাবেন, আমি সেটা শেয়ার করার চেষ্টা করব। তো আজকের মতন এখানেই শেষ করছি আমার এই রান্নার ভিডিওটা। আবার দেখা হচ্ছে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। এখনের জন্য টাটা।